দেখো বন্ধুরা, এখানে আমার ডালের বড়া রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তা আমরা নিরামিষ দিনে ভাবি কি রান্না করব, তখন যদি ঘরে মটর ডাল থাকে, নিরামিষ দিনে চটজলদি ডাল ভিজে বড়া বানিয়ে এরকম রেসিপি বানাও, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে খাবে দারুণ লাগবে খেতে। তা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তা কী করে বানিয়েছি তোমাদেরকে চলো দেখাই। চলো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমিও ভালো আছি। তোমরা এখানে কি দেখছো বলতো? ডালের বড়া তো সবাই বানিয়েছো। আমি আজকে ডালের বড়া বানিয়ে তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো কী কী নিয়ে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে গরম মশলার যে কাঠটা থাকে সেটা দিয়েছি সেন্ট হওয়ার জন্য। তো চলো এটা এখন বেটে নেব। দেখো আমি ডালটা বেটে নিয়েছি, একটু আদা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। এটাকে একসঙ্গে এখন আমি মেখে নেব। দেখো এখানে দেখো আমার মাখা হয়ে গেছে। তার জন্য কী কী নিয়ে নিয়েছি, যে আলু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। মশলা হচ্ছে সাদা জিরে, গোটা গরম মশলা হালকা ভেজে নিয়েছি একসঙ্গে। এখানে আছে টমেটো কুচি। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এটাকে আমি এখন ছোট ছোট করে দিয়ে বড়া ভেজে নেব। দেখো কি সুন্দর করে বড়া কটা আমি ভেজে নিয়েছি। দেখো মচমচে ছোটো ছোটো করে। দেখো দেখতে তো ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখানে আমি আলুটাও ভেজে নিয়েছি হালকা। তো চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা করুন, তারপর দিয়ে দেবো তেজপাতা। আবার এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। এই যে আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। এবার এখানে আমি দিয়ে দেবো লঙ্কা বাটা। যে যেরকমই ঝাল পছন্দ করো সেরকমই ঝাল দেবে। এবার দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডালের বড়া তো, ডালের বড়াতে জল টানে, জলটা একটু বেশি দিতে হবে। দেখো আমি কতটা জল দিলাম। চলো, এখানে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভেজে রাখা বড়া কটা আমি দিয়ে দেবো। চলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। দেখো এখন এই মশলাটা আমি বেটে নেবো। এখানে তো ফুটছে। এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে, ভাজা মশলাটা এখন আমি দিয়ে দেবো। নিরামিষ দিনে তোমরাও এরকম রেসিপি বাড়িতে বানাবে, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ডালের বড়া তো সবাই খায়, ডালের বড়ার তরকারি দিয়ে করবে, খুব ভালো লাগবে খেতে। দেখো দেখতে তো খুবই ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট আছে।
বানাবে বাড়িতে। আমার এখানে এটা অনেকটাই হয়ে গেছে, আর 5 মিনিট পরে এটা নামিয়ে দেবো। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আমার একটা নিরামিষ রেসিপি। দেখো খুব সুন্দর। এখন একটু ঝোল মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে ঝোলটা থাকবে না, এত আরও কমে যাবে। তো চলো কে খাবে চলে আসবে। চলো টাটা বাই।